সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কাকরোল ভাজি, কাকরোল ভুনা অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, আর খেতে অসম্ভব মজা এবং সুস্বাদু। তাহলে চলুন দেখা যাক এই রেসিপিটির প্রস্তুত প্রণালী। এই ভাজিটা আপনারা মাছ মাংস রেখেই শুধু ভাজি দিয়ে ভাত খেয়ে উঠে যেতে পারবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো চলুন দেখা যাক। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এ ধরনের আরও নতুন নতুন বিভিন্ন রকমের ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। তো এখানে আমি 4টা কাঁকরোল নিয়েছি, একেবারে তরতাজা গাছ থেকে ছিঁড়ে আনা এই কাঁকরোলগুলো। এই কাঁকরোলগুলোকে আমি এখন সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। তো চলুন এখন চুলায় যাই। তো চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রয়োজন মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি তেলের মধ্যে হালকা বাদামি রং করে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দেব, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ শুকনা কাঁচামরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে সাথে দিয়ে দিব কাঁকরোলগুলো। কাঁকরোলগুলোকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব মশলাগুলোর সাথে। অল্প উপকরণে এই কাঁকরোল ভুনাগুলো তৈরি করে নেওয়া যায়। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু কষিয়ে নিতেছি। কাঁকরোলটা সিদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পানি ইউজ করব। তো আমি স্কিপ করে গেলাম, লবণ দেওয়াটা বলা হলো না। তো এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তার সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। তো 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে আরেকটু শুকিয়ে নেব, যাতে মশলাগুলো কাঁকরোলের গায়ে লেগে লেগে থাকে এবং মাখা মাখা হয়। তো একটু সুগন্ধের জন্য আমি এখানে ইউজ করতেছি হলুদের কচি ডিক পাতাগুলো। আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার কাকরোল ভুনা বা কাকরোল ভাজিটা হয়ে গেছে। এই কাকরোল ভুনা অসম্ভব মজা, না তৈরি করলে বুঝতেই পারবেন না। আমার কাকরোল ভুনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এই কাকরোল ভুনাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এই কাকরোল ভুনা খেতে অসম্ভব মজা, না খেলেই বুঝতেই পারবেন না। শুধু কাকরোল ভাজি দিয়ে ভাত খেয়ে উঠে যেতে পারবেন, আর কোনো তরকারি প্রয়োজন হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে এ ধরনের আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনতে পারি। তো আল্লাহ হাফেজ।